হ্যালো এভরিওয়ান, আমি আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা সরল সুদ কষা অঙ্কের দশম ক্লাসে। তো চলো দেরি না করে অঙ্ক শুরু করি, ক্লাস শুরু করে দিই। এই প্রশ্নটা আমি খুব শর্টকাট ট্রিক্সে করাবো। এই প্রশ্নটা এক্সাইজ কনস্টেবল 2022 এক্সামে এসেছিল। বলেছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার কত? 4 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার কত? এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি এই জন্য হাইলাইট করেছি, এই দ্বিগুণ কথাটা যদি থাকে তাহলে সোজাসুজি কী বের করতে বলছে? সুদের হার বের করতে বলেছে। সুদের হার মানে কি? আর। এই আর এর মান যখন নির্ণয় করবে উপরে লিখবে 100, উপরে কত লিখবে? 100, আর নিচে যে সময়টা দেওয়া থাকবে, কত বছর দেওয়া আছে? 4 বছর, তাহলে নিচে লিখবে 4। ব্যাস, এটা কাটাকুটি করলেই অঙ্কটা হয়ে যাবে। 4 দিয়ে 100কে কাটলে হবে 25। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 25%। চলো এবার সেকেন্ড কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা WBCS মেইন এক্সাম 2019-এ এসেছিল। তার আগে একটা কথা বলি, যদি আমার এই ভিডিওটি বা এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে। চলো সেকেন্ড কোশ্চেনটা বলছে একটি মূলধন 7.5 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার কত? আগের প্রশ্নে কি বললাম? যে দ্বিগুণ কথাটা যদি থাকে তাহলে আর এর মান বের করার জন্য, অর্থাৎ সরল সুদের হার বের করার জন্য উপরে লিখব 100। কত লিখব? উপরে লিখব 100, আর নিচে লিখব সময়টা কত আছে? 7.5। এবার এই দশমিক তুলে দিয়ে উপরে একটা শূন্য বাড়িয়ে দাও, কারণ এক দশমিকের পরে একটা ডিজিট থাকলে একটা শূন্য, দুটা ডিজিট থাকলে দুটা শূন্য, এরকম করে নিতে হয়। এবার কাটাকুটি করলেই অঙ্ক খতম। তাহলে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে 3 25-এ হয় 75, আর 25 দিয়ে এটাকে কাটলে 4 25-এ হয় 100, তাহলে আরেকটা শূন্য থাকলো, এখানে বসিয়ে দাও। তাহলে আর এর মান কত আসলো? আর এর মান আসলো উপরে 40 আর নিচে হলো 3, এত পার্সেন্ট। অতএব সঠিক উত্তর হবে অপশন সি, 40/3%। চলো নেক্সট কোশ্চেন। একটি মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার কত? WBCS মেইন 2019-এ এই কোশ্চেনটাও এসেছিল। কি করব তাহলে? চলো এটা মুখেই 1 সেকেন্ডের মধ্যে আমি বলার আগেই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এর মান বের করার জন্য কি করব? উপরে লিখব 100, এবং নিচে লিখব 10। উপরে লিখব 100, নিচে লিখব 10। তাহলে 10 দশমিক কত হয়? বা 0 0 কেটে দাও, নিচের একের কোনো মূল্য নেই, উপরে 10, অর্থাৎ 10কে 1 দিয়ে ভাগ করলে 10ই হয়। তাহলে আর এর মান কত আসলো? 10 আসলো। আর এর মান আসলো 10। অতএব সঠিক উত্তর হলো অপশন বি, 10%। সঠিক উত্তর হলো অপশন বি, 10%। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ।